স্টার্ট রেকর্ডিং। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে এপিআই নিয়ে কাজ করব। সো এপিআই কি, আমাদের হচ্ছে এপিআই নিয়েই সারা জীবন কাজ করতে হবে। এই যে আমরা যত প্রজেক্ট করব, রিয়েল রিয়েল লাইফে যত প্রজেক্ট করব, আমাদের সবগুলা প্রজেক্টই এপিআই বেস হবে। তো এপিআই হচ্ছে আমার একটা ইউআরএল, একটা ইউআরএল থাকবে, ইউআরএলে কিছু এন্ড পয়েন্ট থাকবে। তো ওই এন্ড পয়েন্টের হচ্ছে আমার হচ্ছে ডেটা থাকবে। যেমন এপিআই মানে কি, এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এতে অ্যাপ্লিকেশন, পিতে প্রোগ্রামিং, আইতে ইন্টারফেস, মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিংয়ের ইন্টারফেস, মানে আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিংয়ের আপনার অ্যাপের যে ইন্টারফেসটা আছে সেটা ভিউয়ের জন্য আপনার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো হচ্ছে আপনি এপিআইতে পাবেন। সেই ডেটাগুলো হচ্ছে আপনার জেসন আকারে থাকে। এবং কি এই ডেটাগুলো কই থাকে, এই ডেটাগুলো সার্ভারে থাকে। যেমন ধরেন আমার একটা সার্ভার আছে, আমার ধরেন একটা ব্যাংকিং সার্ভার আছে। তো ওই ব্যাংকিং সার্ভারে আমার কিছু ব্যাংকিং ইউজার লিস্ট আছে। তো ইউজার লিস্টটা কোথায় আছে, আমার সার্ভারে আছে। এখন ওই সার্ভার থেকে তো আমি চাইলেই আমি ওইটা কপি করে এনে বসাই দিতে পারবো না, সেটা তো ডাইনামিক হবে না। তো ওই ডেটাগুলো আনার জন্য আমার একটা ব্রিজ, মানে একটা পথ লাগবে না আসার জন্য, ডেটাগুলো আসার জন্য। সো এপিআইটা হচ্ছে ওইটা আমার একটা ব্রিজের মাধ্যম, ঠিক আছে? ওই ব্রিজ হয়ে আমার হচ্ছে ডেটাগুলো আসে। তো আমার একটা ডেটাবেস থাকবে। ডেটাবেস আমার না, আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার। সো আমাদের এপিআই নিয়ে হ্যারেক নাই, মাথা ব্যথা নাই। আমাদের যে ব্যাক এন্ড ডেভেলপার আছে তারা আমাদেরকে এপিআই দিয়ে দিবে। আমরা সেই এপিআইটা পোস্টম্যানে চেক করব। চেক করে যদি স্ট্যাটাস কোড 200 থাকে এবং কি ডেটা আসে, তাহলে আমরা সেই ডেটা হচ্ছে ফ্রন্ট এন্ডে জাস্ট ভিউ করব। তাছাড়া এপিআই কীভাবে বানানো হইতেছে, কীভাবে কি হচ্ছে, ওইগুলো আসলে আমাদের মাথা ব্যথা দরকার নাই। জাস্ট এপিআই স্ট্রাকচার আর কনসেপ্টটা বুঝলেই হবে, ঠিক আছে? তারপর ওইগুলো আপনারা বুঝতে চাইলে আপনি চ্যাট জিপিটি, গুগল, ইউটিউব এগুলো করে বুঝতে পারবেন। যখন আপনি নিজে মনে করবেন না যে আমি নিজেই ব্যাক এন্ড ডেভেলপার হব, আমি নিজে এপিআই বানাবো, তখন আপনি আস্তে আস্তে শিখে যাবেন। যেমন ধরেন আমরা এখন একটা থার্ড পার্টি সাইটে যাব। যেমন ধরেন আমরা লিখি জেসন ফেক এপিআই, মানে এই জেসন ফেক এপিআই এটা একটা কিন্তু ওয়েবসাইট, তাই না? এই যে জেসন প্লেস হোল্ডার ফ্রি ফেক রেস্ট এপিআই, তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট। তো এই যে ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে কি আমার ওয়েবসাইটের বেজ ইউআরএল, এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের বেজ ইউআরএল। তো এই বেজ ইউআরএলে একটা এন্ড পয়েন্ট থাকে, এন্ড পয়েন্টের মাধ্যমে ডেটাগুলো আমরা পাবো। তো আমি আমার ওয়েবসাইটে আসলাম, আমার বেজ ইউআরএল এটা। এখন আমি স্ক্রল করলে আমি দেখতে পাবো যে এখানে লেখা আছে, এই যে একটা ফেচ এপিআই আছে। তারপরে এই যে এখানে লেখা আছে পোস্ট, কমেন্ট, অ্যালবাম, ফটো, টু ডু, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে আপনার এন্ড পয়েন্ট। যেমন আমরা যদি টু ডুতে ক্লিক করি, তাহলে দেখেন কি হয়েছে, এই যে এটা কিন্তু আমার বেজ ইউআরএল, এটা আমার বেজ ইউআরএল। আর টুডুস, এই টুডুসটা হচ্ছে আমার একটা এন্ড পয়েন্ট, মানে আমার এপিআই এন্ড পয়েন্ট। তো এইটা যদি আমি কপি করি, আপনাকে একজন ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার এরকম একটা ইউআরএল দেবে। সো ইউআরএলটা আপনি হচ্ছে ক্রমে কপি করেন, কপি করলে দেখেন যে এখানে কিন্তু আপনার ডেটা চলে আসছে, মানে এটা হচ্ছে আপনার জেসন ডাটা। এবং কি এটা হচ্ছে নর্মালি সবসময় চেক করি আমরা কোথায়, পোস্টম্যান। পোস্টম্যান মানে একটা নামে একটা সফটওয়্যার আছে, যেখানে হচ্ছে আমরা আমাদের যদি আমাদেরকে কেউ এপিআই দেয়, তাহলে সেই এপিআইটা আমরা চেক করি। যেমন আমাদের এখন যে এপিআইটা আমরা ইউজ করতেছি সেটা কি এপিআই, সেটা হচ্ছে একটা গেট এপিআই। এইখানে হচ্ছে এই যে পোস্ট, কমেন্ট, অ্যালবাম, ফটো, টুডে, এখানে হচ্ছে সবগুলো হচ্ছে গেট এপিআই। সো এপিআই হচ্ছে ধরেন 4-5টা মেথড থাকে। যেমন পোস্টম্যানে আসলে এগুলো দেখা যায়। যেমন পোস্টম্যানে আমি ওপেন করলে দেখেন এপিআই মেথড কী কী আছে, গেট মেথড, পোস্ট মেথড, পুট মেথড, প্যাচ, ডিলেট। এখন গেট দিয়ে কি হয়, গেট দিয়ে শুধু ডাটা গেট হয়। পোস্ট দিয়ে হচ্ছে আমি পোস্ট করি, মানে আমি ইনসার্ট করি, মানে ডাটা আমি ডেটাবেজে ডাটা পাঠাই, ঠিক আছে? আর পুট দিয়ে হচ্ছে আমি ডেটা আপডেট করি, প্যাচ দিয়েও আপডেট করি, আর ডিলেট দিয়ে ডিলেট করি, ঠিক আছে? সো আমার গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট এগুলো আমার হয়ে গেছে। আর নর্মালি হেড অপশন এগুলো দরকার হয় না, ঠিক আছে? এই 1 2 3 4 5 এই 5টা মেথড নিয়ে আমাদের অলওয়েজ লাইফ টাইম কাজ করতে হবে। তো আমরা হচ্ছে আজকে শিখবো হলো গেট মেথড, যে কিভাবে আমাদের সার্ভারে ডেটা রাখা আছে, সে সার্ভার থেকে আমরা এপিআইয়ের মাধ্যমে আমাদের অ্যাপে কীভাবে ডেটাগুলো শো করব। তো আমাদের যে এই যে টু ডুস যে এপিআইটা আছে, সেই এপিআইটা আমরা কপি করি। কপি করে আমাদের যে একটা সফটওয়্যার আছে পোস্টম্যান, আপনারা ওই পোস্টম্যান ডাউনলোড করে নেবেন। পোস্টম্যান ডাউনলোড করলে এরকমই একটা ইন্টারফেস আসবে আপনাদের। তো আপনি এই প্লাস বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা ফিল্ড আসবে। দেন আমি আমার এপিআইটা বসাইলাম।
দেন সেন্ড দিলাম, দেখেন এখানে আমার ডেটা চলে আসছে, এখানে অ্যারে অ্যারে আকারে আমার হচ্ছে মাল্টিপল ডেটা চলে আসছে, আমার অনেকগুলা ডেটা চলে আসছে, তো মানে আমার নেস্টেড অ্যারে আছে এখানে, ঠিক আছে। সো এখন এই প্রত্যেকটা জেসনে কিন্তু একটা করে অবজেক্ট, মানে অ্যারের মধ্যে কিন্তু অনেকগুলো অবজেক্ট আছে, এই যে অবজেক্ট। এখন অবজেক্টটা কিভাবে আছে, অবজেক্টটা আছে কি আর ভ্যালু আকারে। আপনি ফায়ারবেজেও কিন্তু কি আর ভ্যালু করছেন, আপনার ফায়ারবেজে যখন ফায়ার স্টোর ডাটা সেভ হয় তখন কির আন্ডারে ভ্যালুগুলো আপনি কিন্তু শো করছেন, তাই না? তো এখানেও আমার পোস্টম্যানে যে রেসপন্সগুলো আছে সেগুলোও আমার জেসন অবজেক্ট আকারে আছে, প্লাস এটা হলো কি আর ভ্যালু আন্ডারে আছে। সো কি ভ্যালু আপনারা তো বোঝেন, ম্যাপের যে কি ভ্যালু। তো আমাদের এখানে যে এতগুলো ডাটা আছে, সবগুলো ডাটা আমরা এখন শো করব আমাদের ফ্রন্ট এন্ডে। তাহলে আমরা কীভাবে শো করব সেটাই আমরা এখন দেখব। আর নর্মালি হচ্ছে আপনারা স্টেট ম্যানেজমেন্ট শিখছেন হচ্ছে গেটেক্স। তো আমাকে বলা হয়েছে অথরিটি থেকে যে আপনাদেরকে ব্লক দিয়ে কাজ করাইতে। এখন আমি কি আপনাদেরকে ব্লক দিয়ে এপিআই কল করে দেখাবো নাকি গেটেক্স দিয়ে এপিআই কল করে দেখাবো? আপনারা যেটা বলবেন সেটাই দেখাবো। আমার তো আসলে এখানে আমার ফ্রিডম দেখে তো লাভ নাই, আপনারা যেটাতে লার্নিং করতে চাবেন সেটাই হচ্ছে আমার কাছে গ্রহণযোগ্যতা বেশি। ভাই, গেটেক দিয়ে তো নোমানদা ভিডিও দিছিল একটা লেসন, আর ব্লকের ভিডিও দিছিল একটা, তার ব্লক দিয়ে দেখ। তাহলে আমরা ব্লক দিয়ে দেখাবো, তাই না? শুধু শুধু এস্টেট ম্যানেজমেন্টে তো চেঞ্জ আর চেঞ্জ আর থিওরি লজিক সব তো একই, তাই না? হ্যাঁ, এক বলতে কি আপনার ব্লক কেন লাগে, ব্লক হচ্ছে একটু আপনার কমপ্লেক্স, ঠিক আছে, ব্লক কমপ্লেক্স। আর ব্লক হচ্ছে আপনার বড় বড় প্রজেক্টের জন্য ব্লক খুবই ভালো, কারণ ব্লগের আর্কিটেকচার মেনটেন্স করা মানে একটা প্রজেক্টে 5-6 জন ডেভেলপার কাজ করা, সেটা হ্যান্ডেল করা খুব ইজি, ঠিক আছে, কারণ ওখানে আলাদা লেয়ার বেস কাজ হয়, তো আপনার আর্কিটেকচার ফিচার আর বেস কাজ করা যায় এবং কি সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়। রিমোট রিপোজিটরি, লোকাল রিপোজিটরি, তারপর অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করলে আপনার ওই টিম বেস কাজ করা যায় ব্লকে। আর বড় বড় প্রজেক্টগুলোতে ব্লক দিয়ে কাজ করলে সেটা হচ্ছে ল্যাকিংস হয় না, মানে পারফরমেন্সও ভালো হয় এবং কি স্টেট ম্যানেজমেন্টও খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়। এই জন্য দেখবেন যে অনেকে জব পোস্ট দিলে পারে সবার, অনেকেই বলে যে ব্লক রিকমান্ডেড, মানে ব্লক আপনাকে জানতেই হবে, বা রিভার পোর্ট জানতে হবে, বা প্রোভাইডার জানতে হবে। গেটেক্স বলে খুব কম বলে গেটেক্স জানতে হবে, এরকম বলে, ঠিক আছে। তো ব্লক হচ্ছে আপনি শিখলে পারে ভালো মতো শিখতে হবে ব্লক আপনাকে। তো আপনাকে ব্লকের যে ভিডিও, কি ভিডিও দিছে আমি জানি না, ওইগুলো আপনারা দেখেন। আমি আজকে আমি দেখাবো এপিআই কল করা ব্লক দিয়ে। এই যে আমি আজকে আপনাদেরকে ব্লক দিয়ে একটা এপিআই কল করে দেখাবো, গেট এপিআই। আপনি সারা জীবন এই ফরম্যাটে সেমভাবেই আপনি যে কোনো এপিআই কল করতে পারবেন, জাস্ট আপনার মডেল চেঞ্জ হবে আর এপিআই ইউআরএল চেঞ্জ হবে, ঠিক আছে, কিন্তু স্ট্রাকচার সেম। সো আপনি যদি আজকের ক্লাসটা বুঝেন বা এটা বুঝেন তাহলে আপনার এই ব্লকের গেট এপিআইতে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না। আবার নেক্সট ক্লাসে যখন আমরা পোস্ট এপিআই দেখবো, পুট এপিআই দেখবো, ডিলেট এপিআই দেখবো, তখন আপনার ব্লক দিয়েই তো দেখবো, তো একটা কমপ্লিট প্রজেক্ট হয়ে যাবে আমার ব্লক দিয়ে এপিআইয়ের মাধ্যমে। যখন ওই একটা বয়লার প্লেট আপনার কাছে থেকে যাবে, তখন হচ্ছে আপনি কোনো টেস্টিং প্রজেক্ট বা বড় প্রজেক্ট করতে গেলে এই আমার যে কোডিং স্ট্রাকচার আছে এইভাবে ফলো করলে আপনি সেটা হ্যান্ডেল করতে পারবেন এবং আপনার লার্নিংয়ে হয়ে যাবে প্র্যাকটিস করলে এবারে। তো আমরা হচ্ছে ফার্স্টে একটা প্রজেক্ট ক্রিয়েট করি। আমরা লিখতে পারি যে এপিআই আচ্ছা, আমি আমার ইমুলেটরটা অন করে নিই। রেকর্ড হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেহেতু এপিআই কল করব, সো সার্ভার থেকে ডেটা আনার জন্য, এপিআই কল করার জন্য আপনার হচ্ছে কিছু প্যাকেজ লাগবে। যেমন আমাদের এইচটিটিপি প্যাকেজ আছে, এইচটিটিপি প্যাকেজের মাধ্যমে আমরা সার্ভার থেকে ডেটা গেট করতে পারবো, ডেটা পোস্ট করতে পারবো, মানে এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে আপনি সব করতে পারবেন। তো আমাদের এইচটিটিপি প্যাকেজ লাগবে এপিআই কলের জন্য, তো আমরা এইচটিটিপি প্যাকেজটা নিয়ে নেব।
তারপরে লাগবে হচ্ছে আমাদের ব্লক। আমরা যেহেতু স্টেটমেন্ট ব্লক ইউজ করব, সো আমাদের ফ্লাটার ব্লক যে প্যাকেজটা আছে সেটা আমরা নেব, ফ্লাটার ব্লক। আর একটা হচ্ছে প্যাকেজ আছে সেটা ইকুয়াটেবিল, সেই ইকুয়াটেবিলটা আমরা নিব। সেটা কেন নিব সেটা এক্সপ্লেন করব, সমস্যা নেই। তিনটা প্যাকেজ আমরা নেব। তো তিনটা প্যাকেজ নিলাম, আমরা এখন একটা রান করি। আচ্ছা, আমাদের একটা রান হোক, তারপরে হচ্ছে আমরা এক্সপ্লেনেশনে চলে যাই। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি আপনাদেরকে এইচটিটিপি প্যাকেজ দিয়ে আমরা কি করব। এইচটিটিপি প্যাকেজ দিয়ে হচ্ছে আমরা আমাদের এপিআই কলের গেট এপিআই কল করব, পোস্ট এপিআই কল করব, মানে এইচটিটিপি প্যাকেজের মাধ্যমে আমাদের এপিআই কল করার জন্য এইচটিটিপি প্যাকেজ লাগবে। এটা হচ্ছে এইচটিটিপি প্যাকেজ গেল। আর ফ্লাটার ব্লক হচ্ছে আপনার স্টেট ম্যানেজমেন্টের জন্য ফ্লাটার ব্লক ইউজ করব, এবং কি উইজেট আপডেটের জন্য ইউআই আপডেটের জন্য ফ্লাটার ব্লক ইউজ করব। আর ইকুয়াটেবিল এই প্যাকেজটা আমরা কেন ইউজ করব? ইকুয়াটেবিল প্যাকেজটা হচ্ছে আপনার হচ্ছে অলওয়েজ চেক করে যে আপনার অবজেক্ট সমান কিনা, সেই ভ্যালুটা আপনার চেক করে। যেমন সমান বলতে কি কি বোঝেন আপনারা? ইকুয়াল নামে একটা সাইন আছে না, এই ইকুয়াল সাইন হচ্ছে ডাটা তো ডিফল্ট থাকে সাধারণত, এটা অবজেক্ট হইলে পারে এই ইকুয়াল আমরা ইজিলি চেক করতে পারি। ও হচ্ছে ডুপ্লিকেট ইকুয়াল চেক করতে দেয় না। এবং কি এটা আমরা কেন ইউজ করব? তো ব্লক বা ধরেন কিউবিটে আমাদের স্টেটটা কিন্তু ইমিট বলতে স্টেটটা চেঞ্জ হয়। তো চেঞ্জ হইলে পারে দেখা গেলো আমার স্টেটের মধ্যে ডাটাগুলো একই আছে, তখন আমরা চাইবো না যে ডাটা যদি চেঞ্জ না হয় তাহলে আমার ইউআইটা যাতে রিবিল্ড না হয়, মানে স্ক্রিনটা যাতে রিবিল্ড না হয়। তো স্ক্রিনটাই রিবিল্ড না হওয়ার জন্য আমরা হচ্ছে ইকুয়াটেবল প্যাকেজটা ইউজ করব। যে আপনি অ্যাপটা রান দিলেন, তো অ্যাপটা রান দেওয়ার পরে আপনার অ্যাপটা রিবিল্ড হবে না, মানে তাহলে এই রিবিল্ড যদি না হয় তাহলে অ্যাপের পারফরমেন্স আর ভালো থাকবে, নতুন ডেটা যখন আসবে তখনই শুধু রিবিল্ড হবে। এই কারণে হচ্ছে আমরা ইকুয়াটেবল প্যাকেজটা ইউজ করব। সো ইকুয়াটেবল প্যাকেজটা ইউজ করলে আপনার ওই স্টেটটা বারবার রিবিল্ড হবে না, ঠিক আছে? তো এই কারণে আমরা ইকুয়াটেবল ইউজ করব। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে এপিআই আছে সেই এপিআইতে যাব। তো এটা আমার এপিআই, তো আমরা এপিআইটা কপি করলাম। তো এপিআইটা কপি করে আমরা হচ্ছে ধরেন একটা ফোল্ডার বানাই, কোর। সো এখানে আমি লিখলাম যে আমার বেজ ইউআরএল। তো এখানে আমি আমার বেজ ইউআরএলটা আমি রেখে দিলাম, ঠিক আছে? এটা গ্লোবাল, মানে এটা তো চেঞ্জ হবে না। সরি, বেজ ইউআরএল তো এটা, বেজ ইউআরএল তো আমার এইটা। সো এন্ড পয়েন্ট তো আমার শুধু টু এটা তো আমার বেজ ইউআরএল, তাই না? তো এখানে ব্যাকস্ল্যাশটাও কেটে দিই, এন্ড পয়েন্টে নেব। সো এটা হচ্ছে আমার বেজ ইউআরএল, তো আমি বেজ ইউআরএল আলাদাভাবে রেখে দিলাম। তো এখন হচ্ছে এই যে আমার রেসপন্স আছে এপিআই রেসপন্স, তো এপিআই রেসপন্স দিয়ে আমরা হচ্ছে মডেল বানাবো। তো আমরা কিন্তু ফায়ারবেজে কিন্তু মডেল বানানো দেখাইছি। QuickType.io একটা হচ্ছে আপনার সাইট আছে, সেই সাইট থেকে আমরা হচ্ছে মডেল বানাইতে পারবো। সো ওপেন QuickType, এখানে হচ্ছে আমরা আমাদের রেসপন্সটাকে পেস্ট করলাম। এই যে পোস্টম্যানে যে রেসপন্স আসে এটাকে কপি করে আমরা জাস্ট এটাকে এখানে পেস্ট করলাম। আমাদের মডেলের নাম দেব টু মডেল, এবং হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব ডার্ট ল্যাঙ্গুয়েজ ডার্ট, আর এখান থেকে আমরা প্রপার্টি অপশনাল। ওকে, তাহলে কি আমাদের মডেল আমরা পেয়ে গেলাম, আমাদের অটোমেটিক মডেল জেনারেট করে দিল, আমাদের আর মডেল হাতে কলমে বানাতে হলো না, ঠিক আছে?
তো এটা খুবই ইজি, আপনি জাস্ট এপিআই রেসপন্সটা কপি করবেন, কুইক টাইপে এসে পেস্ট করবেন, মডেলের নাম দেবেন, অটোমেটিক মডেল হয়ে যাবে। সো আমরা এটা কপি করি, কপি করে আমরা হচ্ছে আরেকটা ফোল্ডার নেই, মডেল, মডেল আমরা লিখি হচ্ছে টু ডু মডেল। তো এখানে আমরা টু ডু মডেলটা পেস্ট করে দিলাম। ওকে ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে এখন আমরা কি করব, তো এখন হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে আমরা আমাদের স্টেট বানাবো। তো আমাদের যে স্টেট ম্যানেজমেন্টের কাজটা আছে, মানে আমাদের গেট এক্সে যে কন্ট্রোলার ছিল, সেই কন্ট্রোলারে আমরা কি করতাম, আগে হচ্ছে কন্ট্রোলারে কাজ করে নিতাম না। সো আমরা এখন সেই কন্ট্রোলারে কাজ করব, কন্ট্রোলারে আমরা এখন কাজ করি, তাই কন্ট্রোলারটাকে আমরা ব্লক দিয়ে কাজ করব। আর মডেলের মধ্যে এখানে টু ডু মডেল, আমাদের এই জিনিসটা আমার দরকার নেই, এই জিনিসটা আমরা রাখবো না, আমরা যে মডেলটা সেটাই রাখবো, যাতে ডিরেক্ট হচ্ছে লিস্ট অফ অবজেক্ট কল করে আমরা ডেটাগুলো পেতে পারি। ওকে, তো হচ্ছে এখন আমাদের স্টেট ম্যানেজমেন্ট আমরা কাজ করব। তো এখানে আমরা লিখতে পারি কন্ট্রোলার, আপনি কন্ট্রোলার লিখতে পারেন, আবার ব্লকও লিখতে পারেন, আমরা কন্ট্রোলার না লিখে আমরা ব্লক লিখি, ঠিক আছে। সো ব্লক, এর মধ্যে হচ্ছে ব্লকের স্টেট আছে, সে ব্লকের হচ্ছে আমরা একটা স্টেট বানাবো। সো ব্লকের স্টেট ক্লাস বানাবো, যেখান থেকে আমার স্টেট ম্যানেজমেন্টটা হ্যান্ডেল হবে। সো আমরা স্টেট লিখতে পারি টু ডু স্টেট, টু ডু STATE, টু ডু স্টেট, ঠিক আছে। একটা মিনিট, হ্যাঁ, না না, কেউ না, কেউ না, আমি পাশেই। আচ্ছা, তো আমরা যেটা করতেছিলাম, রেকর্ডেড, ঠিক আছে। ওকে, তো আমাদের স্টেট ক্লাস বানাবো। সো স্টেট ক্লাসে হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নেব, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমরা হচ্ছে ফার্স্ট একটা টু ডু স্টেট ক্লাস বানাবো, টু ডু স্টেট, এটাকে হচ্ছে আমরা এক্সটেন্ড করব ইকুয়াটেবল যে প্যাকেজটা আছে সেই ইকুয়াটেবল প্যাকেজ দিয়ে, যেহেতু এটা আমার স্টেট মানে আমার কন্ট্রোলার ক্লাস এটা, তাই না। সো আমার কন্ট্রোলার ক্লাসে ইকুয়াটেবল নিচ্ছি, কারণ কেন নিচ্ছি, কারণ যাতে হচ্ছে আমার নতুন ডেটা না আসা পর্যন্ত আমার হচ্ছে ওই স্টেটটা রিবিল্ড, স্টেটটা আপডেট না যাতে হয়, স্টেটে যাতে কোনো আমার কোনো যাতে না পড়ে, কল না হয়, ঠিক আছে, স্টেটটা যাতে রিফ্রেশ না হয়। যেমন আপনারা কি করেন, ইউনিট স্টেটের মধ্যে যদি একটা ফাংশন কল করে রাখেন, প্রতিবার রানেই কিন্তু ওইটা কল হয় না। কিন্তু আমাদের এই ইকুয়াটেবল এখন নিছি, আমাদের ডেটা যদি আপডেট না হয়, চেঞ্জ না হয়, সেক্ষেত্রেও আর এটা আর কল করবে না, ও চেঞ্জ হইলে একমাত্র কল করবে, এতে আপনার অ্যাপের পারফরমেন্স ভালো থাকবে এবং কি মেমোরি লিকও কম হবে। ওকে, তো আমরা হচ্ছে ফার্স্টে নিলাম একটা টু ডু স্টেট আমরা ক্লাস, দেন এর মধ্যে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে কনস্ট, আমরা একটা টু ডু স্টেটটা কল করলাম, তারপর হচ্ছে এখানে আমরা আমাদের একটা গেট প্রপস ওভাররাইড দিয়ে আমার লিস্ট অফ গেট প্রপসটা নিয়ে নেব, এই যে লিস্ট অফ গেট প্রপস, এই গেট প্রপসে আমাদের হচ্ছে ডেটাটা আপডেট করবে, প্রপস দিয়ে হচ্ছে মূলত হচ্ছে আপনার ব্লকের ডেটা আপডেট হয়, প্রপসের যে অ্যারেটা আছে অ্যারের মাধ্যমে। তো আমার ইনিশিয়ালি তো টু ডু অ্যারে এমটি থাকবে, তাই না। সো টু ডু অ্যারে এমটি থাকবে, যে কারণে আমার এখানে আমি কিছু ডিফাইন করলাম না। সো এই প্রপসের ভ্যালু দিয়ে আমার ডেটাগুলো আপডেট হয়। তো আমরা ফার্স্ট নিলাম কি একটা টু ডু স্টেট, তো এখন আমাদের অনেকগুলো স্টেট লাগবে, আমাদের একটা লোডিং স্টেট লাগবে, একটা ইরোর স্টেট লাগবে, একটা ইনিশিয়াল স্টেট লাগবে, এবং এটা ডেটা যে লোড হয়ে গেছে সেইও একটা স্টেট লাগবে আমাদের। তো আমরা এখন লিখব যে ক্লাস টু ডু ইনিশিয়াল, ধরেন ইনিশিয়াল
এক্সটেন্ড, আমরা এক্সটেন্ড করব কোনটা, এই টু ডু স্টেটকে, মানে এখন আমরা অলওয়েজ আমরা টু ডু স্টেটকে ফোকাস করব। এখন আমাদের আর ওই এক্সটেন্ড ইকুয়াল টেবিল করতে হবে না, কারণ আমরা আমাদের টু ডু স্টেট মেন যেটা আছে ওই মেনটাকে হচ্ছে আমরা কিন্তু ইকুয়াল টেবিল দিয়ে এবং কি ওইটার লিস্ট অফ প্রপস আমরা এই ডিফাইন করে রাখছি। সো এখন আমার প্রত্যেকটা ক্লাসই হচ্ছে আমরা টু ডু স্টেটকে আপনার করব, কল করব, লাইক ইনহেরিটেন্স। আপনার এই ডার্টে ইনহেরিটেন্স পড়ে থাকলে আপনারা এটা বুঝবেন। ইনিশিয়াল বানানো হয় না, হ্যাঁ ঠিক আছে। তো এটা ইনিশিয়াল, তারপর হচ্ছে আমরা নিব হচ্ছে লোডিংয়ের জন্য একটা নিতে পারি ক্লাস টু ডু লোডিং এক্সটেন্ড টু ডু স্টেট। তারপর আমরা নিব হচ্ছে ডাটা লোড হয়ে গেছে এই একটা, তো ক্লাস টু ডু লোডেড LOADED টু ডু লোডেড এক্সটেন্ড টু ডু স্টেট, সরি অটো ফিল হয়ে গেছে, টু ডু স্টেট। সো টু ডু স্টেটের মধ্যে আমরা কী নিব, সো আমাদের ডেটাগুলো আসবে কই থেকে, ডেটাগুলো আসবে হচ্ছে মডেলের টু ডু মডেল থেকে, মানে এই টু ডু মডেল থেকে আমার ডেটা আসবে। তো ফার্স্টে হচ্ছে এই লোডেটের এই যে এই ক্লাসে আমি হচ্ছে একটা আমার লিস্ট অফ টু ডু আমরা কি মানে একটা ইনস্ট্যান্স বানাই নেব। সো আমরা লিখতে পারি লিস্ট অফ টু ডু মডেল, হ্যাঁ লিস্ট অফ টু ডু মডেল আমরা লিখতে পারি টু ডুস। ওকে, এখন এই টু ডুসটাকে হচ্ছে একটা কনস্ট্রাক্টরের মধ্যে পাস করলাম। ওকে, তো এখন এটাকে আমি ওই ওভাররাইড ফাংশন দিয়ে আমি এটাকে আপডেট করে দেব। এই যে ওভাররাইড ফাংশনটা আছে, ওভাররাইড, এটার মধ্যে আমি কি দেবো, এটার মধ্যে আমি টু ডুস দেবো, টু ডুস। আর এটাকে হচ্ছে আমি অপশনাল প্যারামিটার হিসেবে না দিয়ে ডিরেক্ট রিকোয়ার্ড দিয়ে দিই, লাগবেই। ওকে, তাহলে হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, লোডিং স্টেট, লোডেড মানে অল ডেটা যে পাবো সেই লোডেড স্ক্রিনটা আসছে। আর টু ডু এই করে থাক, আর ইরোর স্ক্রিনের দরকার নাই, ইরোর স্ক্রিনও বানাই দিই, টু ডু ইরোর ক্লাস টু ডু ইরোর। সো টু ডু ইরোরে আমার ওই যে এক্সটেন্ড করলাম টু ডু স্টেটকে, এবং কি আমি একটা মেসেজ নিলাম, স্ট্রিং মেসেজ, এই কনস্ট্রাক্টর বানাইলাম, এবং কি প্রপসের মধ্যে মেসেজটাকে আমি আপডেট করে দিলাম। ঠিক আছে, তো আমার লোডেড স্ক্রিন, লোডিং, ইনিশিয়াল সব কিছু হয়ে গেছে, মানে আমার স্টেট ক্লাস হয়ে গেছে। আপনি জীবনে আপনি ব্লক দিয়ে যত এপিআই কল করেন আপনার এই জিনিসটা বানাইতেই হবে। আমি এখন যে জিনিসটা বানাইলাম এই জিনিসটা আপনার বানাইতে হবে। একটা ক্লাস নেবেন, তো আপনার একটা ক্লাস নেবেন, ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাসে টু ডু স্টেট, সেই টু ডু স্টেটে আমার প্রত্যেকটা যে ক্লাস আছে সেই ক্লাসটাকে আমি এক্সটেন্ড করে আমি আমার কল করে রাখবো, এবং কি আমার টু ডু ইনিশিয়াল, টু ডু লোডিং, টু ডু লোডেড এবং কি টু ডু ইরোর সবগুলো আমি আলাদা আলাদা ডিফাইন করে নিলাম। এখন আমার যখন যেই স্টেটটা প্রয়োজন সেই স্টেটটাকে আমি কল করে নেব। ওকে, তো এখন আমরা হচ্ছে যেহেতু আমরা জাস্ট এপিআই কল করব, আমরা আসলে ব্লকের অনেকভাবে মানে আপনি কাজ করা যায়। যেমন আমরা এখন হচ্ছে কিউবিট দিয়ে কাজ করব। কিউবিট হচ্ছে আপনি ছোট ছোট প্রজেক্টের ক্ষেত্রে, ছোট ছোট অ্যাপের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আর ইভেন্ট আছে, ইভেন্টের যে কাজগুলো আছে ওইগুলো হচ্ছে আপনি ওই বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে ওইগুলো ইউজ করতে হয়। যেহেতু ছোট প্রজেক্ট হচ্ছে ফ্লাটারে কিউবিট দিয়ে ম্যানেজ করা এই সব থেকে বেটার। সো আমরা ফ্লাটারে কিউবিট ইউজ করব। সো আমাদের টু ডু স্টেট ক্লাসটা হয়ে গেছে, মডেলও হয়ে গেছে। এখন হচ্ছে আমরা টু ডু কিউবিটের ক্লাসটা, হ্যাঁ বলেন। এই কেবল যে কন্ট্রোলারটা করাইলেন, হ্যাঁ এটাকে কি মানে এপিআই প্রত্যেকটা বেস ভ্যারিয়েবলের জন্য একইভাবে কাজ করবে? হ্যাঁ, একইভাবে তো কাজ করবে। আপনার যে কোনো এপিআই, যে কোনো যাই হোক, আপনি ফায়ারবেস দিয়েও যদি ব্লকে কাজ করেন তাও আপনার এই জিনিসটুকুই লাগবে। এখন আপনার আছে ইউজার মডেল, তখন আপনি এখানে লিখবেন ইউজার স্টেট, ইউজার ইনিশিয়াল, ইউজার লোডিং, ইউজার লোডেড, ইউজার ইরোর, ঠিক আছে, কিন্তু আপনার এই ফরম্যাটটা সেম। প্রত্যেকটা কাজে লাগবে আর কি। হ্যাঁ, প্রত্যেকটা আপনি ব্লকে যত কাজ করেন আপনার এই জিনিসটা লাগবে। আমি স্টেটের যে কাজটা করলাম এই কাজটা আপনার সারা জীবন লাগবে। আচ্ছা, ঠিক আছে, এই সেম, মানে ধরেন এখানে আপনার মডেল চেঞ্জ হবে, নাম চেঞ্জ হবে, তাছাড়া এই ফরম্যাট একদম অ্যাজ ইট ইজ সেম। এখান থেকে বিন্দু পরিমাণ কেউ সরাইতে পারবে না। ঠিক আছে, আচ্ছা। ওকে। তো আমরা হচ্ছে আমরা ব্লকের হচ্ছে এখন কিউবিটে যাব, যেখানে হচ্ছে আমরা মূলত আমাদের এপিআই কলটা করব কিউবিটে।
তো আমরা লিখতে পারি টু ডু কিউবিট। সো আমার স্টেট ক্লাস হয়ে গেছে। স্টেট ক্লাস আপনার লাইক হচ্ছে গেট এক্সের যে গেট এক্স কন্ট্রোলার লিখি না, ধরেন ইউজার কন্ট্রোলার এক্সটেন্ড গেট এক্স কন্ট্রোলার, ওই কন্ট্রোলারের মধ্যে আপনারা যে কাজটা করতেন অ্যাজ লাইক আপনার ব্লকের জন্য এখানে এই কাজটা করতে হচ্ছে, এই আর কি। ঠিক আছে, এখন কিউবিটের মধ্যে হচ্ছে আমরা যে রেপোজিটরির কাজটা করতাম সেই রেপোজিটরির কাজটা হচ্ছে আমরা কিউবিটে করব। দেন হচ্ছে আমরা আমাদের ফ্রন্ট এন্ডে চলে যাবো ভিউতে ডেটা শো করার জন্য। তো এখন কিউবিট ক্লাস আমরা কি করব, কিউবিট ক্লাস হচ্ছে ফার্স্টে আমি একটা ক্লাস নেই, ক্লাস টু ডু কিউবিট, এক্সটেন্ড করব হচ্ছে গেট এক্সের যে কিউবিট আছে সেই কিউবিটটা, গেট এক্সের কিউবিট ফ্লাটার ব্লক, সরি ব্লকের গেট এক্সের না, ব্লকের যে কিউবিটটা আছে সেই ব্লকের কিউবিটটা। সো ব্লকের কিউবিটের মধ্যে আমি বলে দিব যে আমার হচ্ছে আমার যে কন্ট্রোলারের নামটা, কন্ট্রোলার নাম মিনস হচ্ছে টু ডু, এই যে এটা আমার ধরেন কন্ট্রোলার, সো আমার টু ডু স্টেটের কন্ট্রোলারের নামটা। সো কন্ট্রোলারের মেন নাম কোনটা, মেন নাম হচ্ছে টু ডু স্টেটটা, কারণ তার পরের প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আপনার ওই এক্সটেন্ড করা হয় টু ডু স্টেটটাকে, তাই না? সো আমার এই টু ডু স্টেটটা নিলেই হচ্ছে। সো কিউবিটের এই ব্লকের কিউবিটে এখানে আমি আমার টু ডু স্টেটটাকে আমি কল করে দেবো, তাহলে ওইখানকার যত ক্লাসগুলো আছে সবগুলোর অ্যাক্সেস আমি পেয়ে যাব। টু ডু স্টেট, ওকে। তো এখানে একটা ইরোর দিছে, সো এখানে ইরোর দেওয়ার কারণ হচ্ছে ও বলতেছে এখানে ও সুপার কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। সো আমরা এখানে সুপার কনস্ট্রাক্টর ইউজ করে দিলাম। সো আমরা এইভাবে সুপার কনস্ট্রাক্টর ইউজ না করে আমরা ওই আমাদের যেহেতু আলাদা আলাদা ক্লাস বানানো আছে সে আলাদা ক্লাসভাবে হচ্ছে আমরা করব। সো টু ডু কিউবিট, এখানে হচ্ছে সুপার কনস্ট্রাক্টর, এখানে হচ্ছে আমি বলে দেবো ফার্স্টে হচ্ছে আমার টু ডু ইনিশিয়াল যেটা আছে সেটা কল হবে। মানে এই সুপার আপনার কি কাজ করে, যে আপনার ও যখন একটা ক্লাসের মধ্যে ঢুকে তাহলে সবার আগে তো আপনার সুপার ক্লাসটা কল হবে, তাই না? কারণ ওর তো পাওয়ার সব থেকে বেশি। তো যখন হচ্ছে আপনার এই কিউবিট ক্লাসে যখন আসবে, আসার পরে হচ্ছে তখন ও এই লাইনটা চেক দিবে, দেখবে যে একটা সুপার ক্লাস আছে ওর পাওয়ার বেশি, তো ও তখন টু ডু ইনিশিয়ালটা কল করবে। আর টু ডু ইনিশিয়াল কোনটা, এই টু ডু ইনিশিয়াল হচ্ছে আমার এইটা। তো আমরা কেবল ইনিশিয়ালে আসলাম, লোডিংয়ে আসবো, লোডেটে আসবো। তো আমরা এখন টু ডু ইনিশিয়াল কল করলাম সুপার ক্লাসে। তো এখন হচ্ছে আমরা একটা এপিআই কল করি নর্মালি, লিখি ফিউচার ফেচ টু ডু ডাটা, ওকে ফেচ টু ডু ডাটা। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে ইমিট করব, একটা ইমিট করব, ইমিটের মধ্যে আমি দিয়ে দেবো এটা হচ্ছে ব্লকের ইমিট, মানে আপনার স্টেট চেঞ্জ করে। আমরা যখন গেট এক্সে বা কন্ট্রোলারে যখন কোনো কাজ করতাম তখন কি করতাম, এপিআই কলার আগে আমরা একটা ভেরিয়েবল সেট করে নিতাম যে ভার ইজ লোডিং ইকুয়াল ফলস, দেন হচ্ছে ওই এপিআই যে গেট এপিআই আছে তার নিচে কী লিখতাম যে ইজ লোডিং ডট ভ্যালু ইকুয়াল ট্রু, তাই না? সো সেমভাবে হচ্ছে এখানে ফেস টু ডু যে ডেটাটা আছে এখানে আমি ইমিটের মাধ্যমে হচ্ছে সেই কাজটা করব। সো ইমিটের মাধ্যমে ফার্স্টে আমি টু ডু লোডিংটাকে আমি কল করে দেবো, যে আমার যখন এপিআই কল আসবে সবার আগে লোডিং ক্লাসটা কল হবে। ওকে, লোডিং ক্লাসটা কল হইলো। তারপর হচ্ছে আমরা একটা ট্রাই কেস ইউজ করি। ওকে, তো ক্যাচের মধ্যে হচ্ছে আমার ইমিট করে দিলাম, ইমিটের টু ডু ইরোর, মানে আমার স্টেট ক্লাসে টু ডু ইরোর নিছি, সেই ইরোরটাকে আমি দিয়ে দিলাম। এখন ট্রায়ের মধ্যে হচ্ছে আমি আমার এপিআই কলটা করি। সো ট্রায়ের মধ্যে হচ্ছে আমি লিখি ফাইনাল লিখি হচ্ছে ইউআরএল লিখি ইউআরএল আচ্ছা এইভাবে না, সহজভাবে লিখি, আমরা লিখি ফাইনাল রেসপন্স ইকুয়াল এওয়েট। সো আমরা এপিআই কল করবো কি দিয়ে, এপিআই কল করবো আমরা এইচটিটিপি প্যাকেজ দিয়ে, ইম্পোর্ট এইচটিটিপি অ্যাস এইচটিটিপি। তো এখন এখানে আমি লিখতে পারি এইচটিটিপি ডট, আমরা যেহেতু এইচটিটিপি অনেকগুলো মেথড আছে, দেখেন এই যে গেট মেথড আছে, তারপরে ডিলেট মেথড আছে, পোস্ট আছে, প্যাচ আছে, পুট আছে, মানে পোস্টম্যানে আমি আপনাকে যা দেখাইলাম পোস্টম্যানেও কিন্তু গেট পোস্ট পুট প্যাচ ডিলেট সবই আছে। তো এখানেও আমার তাই আছে।
তো আমরা যেহেতু এখন গেট এপিআই নিয়ে কাজ করতেছি, সো আমরা গেটে যাব। সো গেটের মধ্যে হচ্ছে URI.parse, এটার মধ্যে আমি ফার্স্টে কি দেব, ফার্স্টে দিব হচ্ছে আমার বেজ ইউআরএল। সো বেজ ইউআরএলের জন্য আমার একটা কোর ফাইল আছে, কোর ফাইলের মধ্যে বেজ ইউআরএল নামে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে আমার। সো এখানে আমি কল করব বেজ ইউআরএল, তো এটা ইম্পোর্ট হয়ে যাবে ব্যাকস্ল্যাশ আমার হচ্ছে এপিআই এন্ড পয়েন্ট কোনটা, আমার এপিআই এন্ড পয়েন্ট হচ্ছে এই টু ডু হচ্ছে আমার এপিআই এন্ড পয়েন্ট, ওটা তো আমার বেজ ইউআরএল এন্ড পয়েন্ট তো এটা। সো বেজ ইউআরএলের পরে আমি আমার এন্ড পয়েন্টটাকে দিয়ে দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমি চেক দিব যে আমার রেসপন্স ইফ রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল 200, যদি আমার রেসপন্স যদি 200 হয় তার মানে হচ্ছে আমার ডেটা আসছে এবং আমার এপিআই ঠিক আছে। এই যে দেখেন এটা আমার পোস্টম্যানের এপিআই। সো এপিআইতে এই যে এখানে দেখেন 200 ওকে, মানে 200 এখানে ক্লিক করলে দেখবেন যে রিকোয়েস্ট সাকসেসফুলি দ্য সার্ভার হ্যাজ রেসপন্স অ্যাজ রিকোয়ার্ড, মানে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ডেটা পাইছি। এবং কি যখন আপনার কোনো এপিআই থেকে ডেটা দিবে সেটা অবশ্যই 200 আপনার রেসপন্স স্ট্যাটাস কোড থাকবে। স্ট্যাটাস কোড 200 মানে আমার সার্ভার ওকে, আমার সার্ভারে ডেটা আছে। হয়তো আপনার এখানে অ্যারে এমটি থাকতে পারে, মানে অ্যারের মধ্যে কোনো ডেটা না থাকতে পারে, কিন্তু স্ট্যাটাস কোড 200, তার মানে আপনার এপিআই ঠিক আছে, ডেটা নাই। আপনার ওই ব্যাক এন্ড ডেভেলপার ওই ডেটাবেজে ডেটা পুশ করলে পারে অটোমেটিক আপনার এই পেজে ডেটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে অলওয়েজ এটা ইউনিভার্সাল 200 স্ট্যাটাস কোড সো থাকবে। সো আমরাও চেক দিলাম যে স্ট্যাটাস কোড যদি 200 হয় তাহলে হচ্ছে আমরা ভিতরে আমাদের লজিকটা আমরা সেট করে দেবো। সো আমরা লিখতে পারি ফাইনাল লিস্ট অফ ডাটা। তো লিস্ট অফ ডাটার মধ্যে হচ্ছে আমরা ফার্স্টে ডিকোড করব জেসন ডিকোড। আচ্ছা এটা একটু লেন্দি হয়ে যায়, এত লেন্দি করব না। আমরা আমাদের যে মডেলটা বানাইছিলাম সেই মডেলে যাই। এই যে আমরা মডেলটাকে কপি করলাম, মডেলটাকে পেস্ট করি। আমরা এখান থেকে দুটো লাইন কেটে দিছিলাম, আসলে এই দুটো লাইনের কাজটা হচ্ছে আমি আপনাদেরকে বুঝাই দেই। সো দেখেন এই দুটো লাইন আমি কেটে দিছিলাম, কিন্তু এই দুটো লাইন আমি রাখলে পারে কি হবে, আমার হচ্ছে যে এই কোডের মধ্যে কোড আরও কমে যাবে, মানে লজিক আরও কম লিখতে হবে, ঠিক আছে। সো এই যে আমার এখানে দেখেন একটা ইয়ে আছে টু ডু মডেল ফ্রম জেসন একটা মেথড আছে। সো এই মেথডটা কি করে, আপনার যে লিস্ট অফ টু ডু মডেল আছে সেই লিস্ট অফ টু ডু মডেলের ডেটা ডিকোড করে সেটা হচ্ছে ম্যাপিং করে আপনার মডেলের মধ্যে সেট করে দেয়, ঠিক আছে। মানে আপনার ওই মডেলের যে লিস্ট মডেল আছে লিস্ট মডেল ডাটাগুলা এপিআই থেকে ডিকোড করে আপনার মডেলের মধ্যে সেট করে দিছে ফ্রম জেসনের মাধ্যমে। সো ফ্রম জেসন অলওয়েজ, এই যে ফ্রম জেসন অলওয়েজ আমাদের গেট এপিআইয়ের জন্য করা হয় এবং টু জেসন তো সেটের জন্য করা হয়। তো যেহেতু এই উপরের লাইনটা আমার ফ্রম জেসন, তার মানে আমরা এটা ইউজ করব টু ডু মডেল ফ্রম জেসন, এটা আমরা ইউজ করলে আমাদের হয়ে যাবে। তাহলে এইখানে আর অত পার্স করতে হবে না আমাদের এইখানে, ঠিক আছে। তো আমরা যদি এখানে লিখি ফাইনাল রেসপন্স ডেটা ইকুয়াল await to do model from json, এইখানে আরও শর্টকাট করা যাবে রিটার্ন টু ডু মডেল ফ্রম জেসন রেসপন্স ডট বডি, দ্যাটস ইট, শেষ। ওকে, তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে আমার স্ট্যাটাস কোড যদি 200 পাই তাহলে হচ্ছে আমি আমার এই টু ডু মডেল ফ্রম জেসন, এই যে আমার যে মডেলটা বানাইছি এই মডেলের এই ফাংশনটাকে কল করে দিছি। ফাংশনের কাজটা কি আমি তো বললামই, জেসন ডিকোড করে আপনার মডেলের মধ্যে পার্স করে দিছে, মডেলের মধ্যে ইনপুট করে দিছে আর কি। সো আমরা এই মেথডটা ইউজ করলে আমরা সেটাকে এখন পেয়ে যাব। তো আমরা আমাদের রেসপন্স বডি পেয়ে গেছি এবং কি এখানে আমি আমার আর একটা ইমিট করতে হবে, ইমিট তো এখানে কাজ করবে না, তাহলে আমরা এখনই রিটার্ন করতে পারবো না, রিটার্ন একটু পরে করতে হবে। যেহেতু আমাদের স্টেট ম্যানেজমেন্ট গেটএক্স, সো ডিরেক্ট এভাবে রিটার্ন করব না, var ডেটা ইকুয়াল await, আমরা হচ্ছে ইমিট করব, ইমিটের মধ্যে আমার কি করব, ইমিটের টু ডু লোডেড, যে লোডেড ফাংশনটা আছে সেই লোডেড
এই লোডেডের মধ্যে আমি ডেটাটাকে দিয়ে দেবো, দ্যাটস ইট। ওকে ফাইন। তাহলে আমি কি করলাম, আমি আমার যেহেতু রেসপন্স 200 পাইছি, তখন ডেটা আছে, দেন হচ্ছে আমি আমার মডেলটাকে কল করলাম, মডেল কল করে একটা ভেরিয়েবল বানালাম ডেটা, এবং কি ইমিট করে দিলাম টু ডু লোডেড। এই যে আমার টু ডু লোডেড ফাংশন বানানো আছে স্টেট ক্লাসে, এটাকে আমি ইমিট করে দিলাম। তাহলে এখন আমার কাজ শেষ। তো আমরা হচ্ছে এখন ইসে চলে যেতে পারি আমাদের ভিউতে। আমাদের কন্ট্রোলারের কাজ শেষ, রেপোজিটরির কাজও শেষ, মডেলের কাজও শেষ। আমরা এখন ডিরেক্ট ভিউতে চলে যাই। একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু প্র্যাকটিস করলে পারবেন, আশা করি সমস্যা নেই। ওকে, টু ডু স্ক্রিন বানানো আছে। তার আগে হচ্ছে মেইন ডট ডার্টে, তো মেইন ডট ডার্টে হচ্ছে আপনার একটা প্রোভাইডার নিতে হবে। তো এই যে ম্যাটেরিয়াল অ্যাপ, হোম, টু ডু স্ক্রিন, আমরা হোমেই নেই। হোমে হচ্ছে আমরা একটা ব্লক প্রোভাইডার নেব, হোমে ব্লক প্রোভাইডার। তো ব্লক প্রোভাইডারের মধ্যে আমরা ক্রিয়েটের মধ্যে একটা কনটেক্সট পাস করব। দেন হচ্ছে আমার যে কিউবিট ক্লাসটা আছে, টু ডু কিউবিট, সে কিউবিট ক্লাসের আমার হচ্ছে ফেস ডাটাটা কল করে দেব, ডট ডট ফেস টু ডু ডেটা। ওকে, দ্যাটস ইট। ওকে, আর এই হোমের হচ্ছে চাইল্ড আছে, এই চাইল্ডের মধ্যে আমি কি করব, আমার টু ডু স্ক্রিনটাকে কল করব, টু ডু স্ক্রিন। ওকে, তাহলে আমার মেইন ডট ডার্টে আমার হচ্ছে ব্লক প্রোভাইডার দিয়ে দিলাম। ব্লক প্রোভাইডারের মধ্যে আমার টু ডু যে কিউবিটটা আছে, সেই কিউবিটের ফেস টু ডু ডাটাটা কল করে দিচ্ছি, ঠিক আছে। যখন মাল্টিপল ব্লক কাজ হবে, তখন এখানে মাল্টি প্রোভাইডার ইউজ করতে হবে। যখন মাল্টি প্রোভাইডার ইউজ করে আমাদের আরও এরকম ব্লক প্রোভাইডার 10টা ব্লক প্রোভাইডার আসবে। সো এটা আমাদের নেক্সট ক্লাসে আসবে, যত ব্লক বাড়বে তত আমার ব্লক প্রোভাইডার, মাল্টি প্রোভাইডার দিয়ে ব্লক প্রোভাইডার অ্যাড হবে, ঠিক আছে। সো ব্লক প্রোভাইডার আমার মেইন ডট ডাটা সেট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমার ভিউ ফ্রন্ট এন্ড। তো ফ্রন্ট এন্ডে হচ্ছে আমি অ্যাপ বার টাইটেল টেক্সট, টু ডু স্ক্রিন, ওকে ওকে, টু ডু স্ক্রিন নিছি, হ্যাঁ পাশাপাশি রাখি এখন, যেহেতু ডিজাইন করব। ওকে, তো হচ্ছে এখন আমরা বডিতে আমরা আমাদের ডেটাগুলো শো করব, আমাদের এপিআই ডেটাগুলা। সো বডির মধ্যে হচ্ছে আমরা কি করব, বডির মধ্যে হচ্ছে আমরা আগের স্টেটমেন্টে কি করছি, গেট এক্সে হচ্ছে ওবিএক্স ইউজ করছি বা গেট বিল্ডার ইউজ করছি, তাই না। সো এখন হচ্ছে আমরা ব্লকের জন্য ব্লক বিল্ডার ইউজ করব। কয় মিনিট আছে, 15 মিনিট, আশা করি হয়ে যাবে। ওকে, তো ব্লকের জন্য হচ্ছে আমরা কি করব, ওবিএক্স না, আমরা হচ্ছে ব্লকের জন্য ব্লক বিল্ডার ইউজ করব, ব্লক বিল্ডার। ওকে, তো ব্লক বিল্ডার ইউজ করলাম। ব্লক বিল্ডারের মধ্যে আপনার হচ্ছে একটা বিল্ডার ফাংশন আছে। বিল্ডার ফাংশনটা হচ্ছে একটা কনটেক্সট আর একটা স্টেট প্যারামিটার পাস করতে হবে, একটা কনটেক্সট আর একটা হচ্ছে স্টেট। স্টেট হচ্ছে কোন স্টেট, আপনার সেই টু ডু স্টেটটা, অটোমেটিক কোড বসে যায়। তো আমার হচ্ছে টু ডু একটা কনটেক্সট, একটা স্টেট নিলাম। সো এখন আমি এখানে আমি চেক দিব, আমার স্টেট দিয়ে চেক দেবো। এই স্টেটটা কি, এই স্টেটটা একটা অবজেক্ট, মানে আমার এই স্টেটটা ও বুঝতেছে না যে আমার ব্লক বিল্ডারটা কোন স্টেট, তাই না। সো এই ব্লক বিল্ডারের মধ্যে আমি ওকে চিনাই দেবো যে আমি আসলে কোন কন্ট্রোলার থেকে কোন কিউবিট থেকে আসতে চাচ্ছি, ঠিক আছে। সো ব্লক বিল্ডারের মধ্যে আমি ওকে বলে দিব, আমি ফার্স্টে টু ডু কিউবিট বানাইছি, একটা বানানো আছে, আর একটা হচ্ছে আমার টু ডু স্টেট, মানে আমার ব্লক বিল্ডারের মধ্যে আমার কিউবিটটা আর স্টেটটাকে আমি বলে দিলাম। তাহলে ও হচ্ছে এখন চিনতেও সুবিধা হবে, ও এখন আইডেন্টিফাই করে ও আপনার ফেস ডাটা এবং স্টেট ক্লাসের যেই ডেটাগুলো সেগুলো ইজিলি রিড করতে পারবে। সো আমরা এটাকে ওকে চিনাই দিলাম। এখন হচ্ছে আমরা কন্ডিশন দিব, আমরা কন্ডিশন দিতে পারি হচ্ছে ইফ স্টেট ইজ টু ডু লোডিং হইলে পারে আমরা লিখতে পারি রিটার্ন সেন্টার চাইল্ড সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, মানে লোডিং স্টেট হইলে আপনার লোডার হবে, তাই না। আর হচ্ছে
আমরা লিখতে পারি আবার হচ্ছে আর একটা ইফ লিখতে পারি, ইফ স্টেট ইজ টু ডু ইরর, আমরা লিখতে পারি হচ্ছে রিটার্ন টেক্স, আমরা লিখতে পারি ইরর হইতে পারে সামথিং, সার্ভারে কোনো সমস্যা হইতে পারে, আমরা লিখতে পারি সামথিং ওয়েন্ট রং। ওকে, নেক্সট হচ্ছে আমরা আমাদের যে ডেটাটা আছে সেই ডেটাটা শো করব, যেহেতু রেসপন্সে মাল্টিপল ডেটা আছে, সো আমাদের লিস্ট ভিউ বিল্ডার লাগবে, লিস্ট ভিউ ডট বিল্ডার। তো লিস্ট ভিউ বিল্ডারের মধ্যে আমাদের কি কি লাগবে, লিস্ট ভিউ বিল্ডারের মধ্যে আমাদের লাগবে আইটেম কাউন্ট, তো আইটেম কাউন্ট স্টেট ডট তো আইটেম কাউন্টের মধ্যে আমাদের স্টেট ডট টুডুসটা কই, টুডুস আচ্ছা, এইখানে আর একটু কাজ করতে হবে, উইজেট কনটেক্সট। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ব্লকের হচ্ছে ইয়া করতে হবে, টু ডু কিউবিটের কনটেক্সট পাস করতে হবে, মানে রিড করতে হবে আপনার কিউবিট ক্লাসটাকে। সো আমরা এখানে লিখি ফাইনাল কিউবিট ইকুয়াল কনটেক্সট ডট রিড। এই কনটেক্সট ডট রিডের মধ্যে আমি ওকে বলে দিব আমার টু ডু কিউবিটে আমি আছি। ওকে, তাহলে আমি যদি এখন কিউবিট লিখি, কিউবিট ডট স্টেট ডট, সাধারণ আমাদের ব্লক টু ডু স্টেট, এখানে টুডুস ফাংশনটা তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা। আচ্ছা, আর একটা কাজ করি, ইফ স্টেট ইজ টু ডু লোডেড, টু ডু যদি লোডেড হয় আচ্ছা আচ্ছা, এখানে ভুলটা হয়েছে, আমাদের যে টু ডু স্টেটটা আছে এই টু ডু স্টেটটা ডেটা যখন লোড হবে সেই কারণে তো আমরা টু ডু লোডেড মডেলটা টু ডু স্টেটটা বানাইছি, তাই না? সো এই কারণেই আমাদের এই যে এইটার মধ্যে হচ্ছে এখন ইয়াটা করতে হবে। সো লোডেড যখন হবে তখন হচ্ছে আমরা আমাদের রিটার্ন করব লিস্ট ভিউ বিল্ডার। সো এখন আমি যদি স্টেট ডট, হ্যাঁ স্টেট ডট টু ডু ডট লেন্থ এখন পাইছি, কারণ আমার টু ডু লোডেড যদি আমি এখানে ইনস্ট্যান্সটা নাই বানাই, সেই স্টেটটাকে কলই না করি, তাহলে তো আমার এই আমি লিস্টের অ্যাক্সেসটা পাবো না, তাই না? তো আইটেম কাউন্ট পাইলাম, আইটেম বিল্ডার কনটেক্সট ইন্ডেক্স, তারপরে রিটার্ন লিস্টাইল। সো এখানে একটা ভেরিয়েবল সেট করে নেই, var ডেটা ইকুয়াল স্টেট ডট টুডুস ইন্ডেক্স। ওকে, লিস্টাইল টাইটেল টেক্স ডেটা ডট আমার কি কি আছে, টাইটেল, আমাদের এপিআইতে কি আছে, টাইটেল, যে টাইটেল আছে টাইটেলটাকে শো করব। সো আমরা এপিআই ডট টাইটেল দিয়ে দিলাম। এই লিস্টাইলটা একটা কার্ডের মধ্যে রাখি, র্যাপ উইথ উইজেট কার্ড। প্যাডিং। ওকে, আদারওয়াইজ রিটার্ন একটা এমটি কন্টেনার। ওকে, দ্যাটস ইট। তাহলে আমার ইয়া সব কিছুই হয়ে গেছে, আমরা এখন
একটু অ্যাপটা রান দিয়ে চেক দিই, দেখি আমাদের ডেটাটা আসছে কি না। হ্যাঁ, লোডিং হইলো, দেখেন ফার্স্ট একটা লোড হইলো, দেন হচ্ছে আমার ডাটা চলে আসছে। এই যে ওই একটা লোডিং বার আসছিলো খুব ফাস্ট, মানে আপনার এপিআই রেসপন্সও ফাস্ট কাজ করে এবং কি আপনার ব্লক দিয়ে হচ্ছে আপনার ওই অ্যাপের পারফরমেন্সও অনেক ভালো হয়। তো দেখেন আমার সবগুলা কিন্তু টাইটেল চলে আসছে। আমার এই যে পোস্টম্যানের এপিআই রেসপন্সে যতগুলো টাইটেল আছে সবগুলা টাইটেল কি চলে আসছে। সো এখন আমি যদি চাই যে এই যে আমার ইউজার আইডিগুলো আমি দেখাইতে, সো আমি ইউজার আইডিগুলো দেখাইতে পারি। সো আমার টু ডু স্ক্রিনটা কোথায়, টু ডু স্ক্রিন, সাবটাইটেল, টেক্স, ডেটা ডট ইউজার আইডি। সো দেখেন এই যে আমাদের ইউজার আইডিগুলো আমরা দেখাই দিলাম, ঠিক আছে। সো মানে খুবই সিম্পল, এটা আসলে বুঝে বুঝে কাজ করবেন তাহলেই হবে। সো এইটাই হচ্ছে আপনার গেট এপিআই। তো আপনার এখন আপনাকে যদি মনে করেন যে ভাই আমি অন্য একটা এপিআই দিয়েছে সেটা কীভাবে করব, সেটা আপনার কীভাবে করার কিছুই নাই। আপনি যদি অন্য কোনো এপিআই আপনাকে দেয় সেটা রেসপন্স আলাদা, সেটা এই যে মডেলটা আলাদা হবে, এই মডেলটা আলাদা হবে এবং কি আপনার এই কিউবিট ক্লাস, এই কিউবিট ক্লাসে হচ্ছে আপনার এন্ড পয়েন্ট আলাদা হবে। তাছাড়া আপনার এই বাকিটুকু এই সবই তো সেম। আপনার এই বাকি ইমিট টিমিট আছে, তারপর টু ডু স্টেট আছে, ভিউ স্ক্রিন আছে, সবই তো আপনার সেম, তাই না? আপনি মন মতো ডিজাইন করবেন আর এই লজিকগুলো বসাবেন, তাহলে তো হয়ে যাচ্ছে। আর আমাদের এই জিনিসটার দরকার নাই, এটা আশা করি লাগবে না, কারণ আমরা ওই মেইন ডট ডার্টে আমাদের ফেচিপে এটা অলরেডি কল করা আছে টু ডু কিউবেট দিয়ে। সো মাল্টিপল কল করে অ্যাপের পারফরমেন্স নষ্ট করে আসলে লাভ নাই, ঠিক আছে। সো মূলত এইটাই হচ্ছে আপনাদের গেট এপিআই। সো ব্লক দিয়ে হচ্ছে এরপরে পোস্ট, মানে একটা কমপ্লিট ক্লাড হবে, পোস্ট হবে, তারপর ডিলেট হবে, এডিট হবে, তখন হচ্ছে আপনার সবগুলো মেথড বুঝতে পারবেন। এখন হচ্ছে আমি আপনাদেরকে আর একটা এপিআই দিব, আমি গুগল ক্লাসরুমে সেই এপিআইটা আমি দিয়ে দিব। সেই এপিআইটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, যদিও বা অ্যাসাইনমেন্ট আপনারা করার সুযোগ পাবেন না, কারণ আপনাদের আজকের ক্লাসটা গত দিন করার কথা ছিল, মানে গতকালকে আমি সেটা নিতে পারিনি। ক্লাসটা হচ্ছে আজকে নিচ্ছি, কালকে আবার আপনাদের ক্লাস আছে শিডিউল অনুযায়ী, ঠিক আছে। যা কালকে মঙ্গলবার, শিডিউল অনুযায়ী আপনাদের কালকে ক্লাস আছে। সো তারপর যদি কেউ মানে ওই দিনভর কাজ করেন, মানে কাজের প্রতি একটা ভালোবাসা থাকে, তাহলে হচ্ছে আমি গুগল ক্লাসরুমে দিয়ে রাখবো। কেউ করলে অলওয়েজ ওয়েলকাম, আর না করলে ব্লেম নাই। আপনাদের না করলে হচ্ছে পরের ক্লাসে ধরবো, কালকে ক্লাসে যাবার পর, ওকে। তো এতটুকু যা বুঝাইলাম, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে তো রেকর্ড দেখে দেখে বুঝতে পারবেন আশা করি। ভাইয়া ওই ব্লক এপিআই এর যে 5টা মেথড, এই 5টা মেথড যে দেখেন, 5টা মেথড পুরোপুরি ক্লিয়ার হওয়ার পর একটা কমপ্লিট প্রজেক্ট মানে করা হবে না, এটার একটু বেস করে। ব্লকের 5টা মেথড বলতে? এই যে মানে এপিআই এর যে 5টা মেথড আর কি, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এপিআর 5টা মেথড দেখাবো, হ্যাঁ হ্যাঁ। এই 5টা মেথড কমপ্লিট হওয়ার পরে মানে একটা কমপ্লিট প্রজেক্ট করা হবে না? আমি তো জানি না ভাইয়া, আমি আসলে এই কথাগুলো রেকর্ডের বাইরে বলবো, সমস্যা নাই। ওই আমি তো আসলে জানি না আপনাদের কোর্সে কি আছে না আছে। আমি আমার নোমান ভাই আমাকে ক্লাস নিতে বলে আমি সেই ক্লাস নিই। এখন আপনি ওনাদের সাথে কথা বলে দেখতে পারেন, এই ঠিক যে আছে। নোমান ভাই বললাম হ্যাঁ, হচ্ছে। আমি হচ্ছে আমাকে হয়তো এপিআই হয়তো 3টা ক্লাস আছে, এখন 3টা ক্লাসে তো আমি আপনাকে একটা প্রজেক্ট করাতে পারবো না। আমি আপনাকে কি করতে পারবো, এই যে 5টা মেথড আছে, যে 5টা মেথড দিয়ে আপনার লাইফ টাইম কাজ করতে হবে যদি আপনি অ্যাপ ডেভেলপমেন্টে থাকেন, তাহলে এই 5টা মেথড আমি আপনাকে চিনাই দেবো, জানাই দেবো, শিখাই দেবো। প্রজেক্ট আমার এই 3টে ক্লাসে হবে না। দেখি স্যার নোমান ভাইয়ের সাথে কথা বলে কি বলেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনারা এটা প্র্যাকটিস করেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপে নক দিন। আশা করি আপনি ভিডিও দেখলেও বুঝতে পারবেন, তারপরে কোনো কোশ্চেন অ্যারাইজ হলে বলতে পারবেন, ওকে। আচ্ছা। ওকে, ঠিক আছে।